আসসালামু আলাইকুম। প্রতি বছরের ন্যায় এবারও আমি আমার গ্রামের বাড়িতে ঈদ করতে চলে এসেছি। তো ঈদ মানে আনন্দ আর ঈদ মানে খুশি। তো আমি আমার ঈদগুলো আমার পরিবারের সবার সাথে করি। এটা আমার ভাতিজা, এটা আমার ভাগনা, এটা আরেকটা ভাগনা আশিক, এটা মামাতো ভাই, আরেকটা মামাতো ভাই দেখা যাচ্ছে, মামাতো ভাই রিপন। তো সবাই মিলে আমরা একত্রই ঈদ করি এবং আমরা নামাজ পড়ি একসাথে। এটা আমার ভাতিজা। নামাজ পড়তে গ্রামের বাড়িতে কি যে আনন্দ, সবাই মিলে একত্র নামাজ পড়া খুব ভালো লাগে। গ্রামের সব মানুষ একত্র হয়ে এটা আরও একটা আনন্দ, যে আনন্দ বলে প্রকাশ করা যাবে না। তো আলহামদুলিল্লাহ আমাদের নামাজটা আমরা সঠিক সময় সকাল 9টায় আরম্ভ হয়েছিল। সঠিকভাবেই আমরা নামাজ আদায় করেছি। নামাজ আদায় করার পর কিছু কোরআন তেলাওয়াত হয়েছে এবং কিছু আলোচনা হয়েছে। আলোচনা শেষ করে আমরা নামাজ থেকে বের হয়ে যাচ্ছি। যার যার নামাজ শেষ করে যার যার গন্তব্যে চলে যাচ্ছে। তো নামাজ পড়ে আমাদের অনেক ভালো লাগলো। কি যে আনন্দ পেয়েছি সেটা আসলে বলায় প্রকাশ করা যাবে না। তো আনন্দ যেমন পেয়েছি তেমন কষ্টও পেয়েছি। কয়েকটা বছর হয়ে গেল, 10-15 বছর হয়ে গেল আমার বাবার সাথে আমরা ঈদ করতে পারছি না। সেটাও একটা কষ্ট, কিন্তু এর মধ্যেই আমাদের চলতে হবে, বাঁচতে হবে, সব কিছু মিলেই। এখন আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে চলতে হবে আর কি। তো নামাজ শেষ হয়ে যাচ্ছে। নামাজ শেষ হয়ে আমাদের যে ছোটোবেলার সেই স্মৃতিগুলো মনে পড়ে গেল। আগে যে কি দুষ্টুমি করতাম, খেলাধুলা করতাম, এখান থেকে আমরা মার্বেল কিনতাম। মার্বেল তো এখন খেলাই হয় না। ছোটোবেলা আমরা অনেক মার্বেল খেলতাম। আমাদের সেই আইসরা গ্রাম ঐতিহ্যবাহী, এখানে অনেক দূর দূরান্ত থেকে ছাত্র এসে পড়াশোনা করত। সে বিশাল স্কুল, প্রাইমারি এবং হাই স্কুল একসাথে। তো এখান থেকে কিছু কেনাকাটা করেছি ভাতিজার জন্য, ভাইকনা ভাতিজার জন্য সবাইকে দিয়েছি। খুব এগুলো কেনাকাটা করলে ছোট বাচ্চারা খুব খুশি হয়। কেনাকাটা মোটামুটি শেষ করে আমরা এখন চলে যাচ্ছি। দেখেন একটা বেলুন এখানে উড়ে যাচ্ছে, আপনাকে দেখাচ্ছি একটু। কত সুন্দর খেলনা, তাই না? এই বেলুনগুলো পেলে বাচ্চারা খুব খুশি হয়, মনে হচ্ছে ওরা দুনিয়ার সব কিছু পেয়ে গেছে, এত আনন্দ পায়। এই বেলুনগুলো যদি একটি ছেড়ে দেয় তাহলে কিন্তু সব উপরে উড়ে যাবে। এর মধ্যে মনে হচ্ছে কোনো গ্যাস দেওয়া থাকে, তা নাহলে উপরে উঠে যাবে কেন? গ্যাস থাকে বা থাকে না এটা আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। তো আপনাদের মতামত কি, এখানে কি গ্যাস থাকে? দেখেন ওই যে একটা বেলুন উপরে উড়ে যাচ্ছে, অনেক যাচ্ছে কিন্তু গাছের সাথে আটকে গেছে, না হয় অনেক উপরে চলে যেত। তো এখানে শেষ করে আমি যাচ্ছি আমার বাবার কবরস্থানে। এখানে তো আমি কবরস্থানে চলে আসছি। কবরস্থানে চলে এসে এখানে চলে আসছি। এখানে অনেক মানুষ এসেছে। আমাদের আইসা গ্রামের মসজিদ প্রাঙ্গণে একটা বিশাল বড় কবরস্থান আছে। এই কবরস্থানে আমরা নামাজ দোয়া আদায় করেছি, তারপর চলে আসলাম। এটা হচ্ছে আমার ঈদগাহ মাঠ। এই ঈদগাহ মাঠে সরি ভুল হয়েছে, এটা ঈদগাহ মাঠ না, এটা হচ্ছে আমার স্কুল প্রাঙ্গণ, যেখানে আমি শৈশব কেটেছে, প্রাইমারি এবং হাই স্কুল।
এখান থেকে আমি প্রাইমারি শিক্ষা এবং এসএসসি এখানে পাশ করেছি। এটা হচ্ছে আমাদের স্কুল প্রাঙ্গণ। এখানে একটা মাদ্রাসা আছে, মহিলা মাদ্রাসা, আইশরা জান্নাতবাগ মহিলা মাদ্রাসা। এটা হচ্ছে আইশরা স্কুল এবং বাজার কমিটির একটা মসজিদ, খুব সুন্দর, ভালো। এটা হচ্ছে আমাদের সেই স্কুল, যা বাসাইল থানার, টাঙ্গাইল শহরের বাসাইল থানায় এক সময় অনেক নামকরা স্কুল ছিল। তো আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, শুভ বিদায়।